এই যে আজকের ক্যামেরাম্যান। আজকে ছুটির দিন, তো ভাবলাম এটা কিছু বানাই। এবার হোটেল রেস্টুরেন্টের খাবার আর বাড়ির খাবারের মধ্যে অনেক ফারাক আছে। একটু ঘরোয়া টাচ না হলে না ঠিক ভালো লাগে না। তো সকাল সকাল গিয়ে একটু চিকেন নিয়ে আসলাম। একটু হোম স্টাইল চিকেন কারি বানাবো, কিন্তু একটু ডিফারেন্ট, সব একসাথে মেখে একবারে। খুব বেশি ঝোল ঝোল করবো না, সেমি করবো, লোকজন কম আছে, বাট একটু ইউনিক করবো, একটু কিছু ইউনিক করবো, দেখা যাক। গ্রিন চিলি, অনিয়ন আর ফ্রেশ জিঞ্জার ভীষণ ইম্পর্টেন্ট। জিঞ্জারের অনেক ভালো গুণ আছে, স্পেশালি সোর থ্রোট বা যদি কোনো ঠান্ডা ঠান্ডা লেগে থাকে, জিঞ্জার ইজ ভেরি গুড ফর হেলথ, ভেরি। মানে সব থেকে বড় কথা হচ্ছে টক্সিসিটিটাকে বডি থেকে বার করে দেয়। তো আমি অলওয়েজ ইন্ডিয়ান খাবারে বা কোনো ঘরোয়া খাবারে জিঞ্জার ভীষণ প্রেফার করি। জিঞ্জার আর গার্লিক শুড বি দেয়ার অন দি ফুড। এবার দেবো গার্লিক পেস্ট। গার্লিক পেস্ট এই চলে গেল আমার অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি। একটু হাতে প্রেস করে এগুলো ঢালতে হবে। এবার সল্ট, তারপর দেব টারমারিক মানে হলুদ, তারপর দেব জিরা পাউডার অ্যান্ড কোরিয়েন্ডার পাউডার, মানে ধনে পাউডার আর জিরা পাউডার আমাদের মিক্স করা থাকে বাড়িতে। and not other than অল্প রেড চিলি, কারণ আমি আগেই বলেছি গ্রিন চিলি আমি দিয়েছি। গ্রিন চিলি খাওয়া অনেক বেশি বেটার রাদার দ্যান রেড চিলি। জাস্ট ফর আ কালার একটু কাশ্মীরি চিলি পাউডার, জাস্ট অল্প। শাহি গরম মশলা কিচ্ছু পরে ঢালবো না, সব এখনই ঢালবো। ব্যাপারটাকে আমি বলেছিলাম আগে থেকে যে আমি হেলদি রাখবো, তাই জন্যে আমি এর মধ্যে 1 ফুল স্পুন অফ কার্ড। এবার দেব মাস্টার্ড অয়েল। বাস, একটা দারুণ ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছি বা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কোরিয়েন্ডার, মানে ধনে পাতা। ধনে পাতার পাতাগুলো ছাড়া আমরা সবাই বাড়িতে এই রুটস গুলোকে ফেলে দেই। ভালো করে ওয়াশ করে, কারণ প্রচুর পরিমাণে মাটি থাকে, এগুলো আপনারা কুকিং এ ইউজ করতে পারেন, খুব ভালো ফ্লেভার আসবে, যেরকম আমি ইউজ করলাম। হচ্ছে সেই মিক্সিং এর পাতা। এই যে এত ধরনের ইনগ্রেডিয়েন্টস দিলাম, এবার করবো মিক্স। মিক্সিংটা খুব ভালো পরিমাণে করার দরকার আছে। যত ভালো মিক্স হবে তত ভালো ফ্লেভার আসবে। সব থেকে বড় কথা হচ্ছে মিক্সিং এর পর মিনিমাম 1 আওয়ার ম্যারিনেশন করতেই হবে, আদারওয়াইজ কিন্তু ফ্লেভারগুলো ঢুকবে না। সো মিক্সিংটা মাস্ট। এই কড়াই নিয়ে নিয়েছি, ইন্ডাকশন। এবার এর মধ্যে দেব হোয়াইট অয়েল, অল্প সামান্য হোয়াইট অয়েল আর 2 চামচ ঘি। ম্যারিনেটেড চিকেন রেডি। আর এইদিকেও ঘি আর অয়েল গরম হয়ে গেছে। তো আমি আগেই বলেছি এক্সট্রা আমি কিচ্ছু দেব না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। তো পুরোটাই একবারেই কুকিং করব। তো চলুন। ফ্লেমে একটু ঢেকে দিয়েছিলাম, এবার দেখি কন্ডিশনটা। ওহো, জল ছেড়ে দিয়েছে সুন্দর। আমি কোনো এক্সট্রা জল করিনি, কোনো জল অ্যাড করিনি। দেখুন
জাস্ট একটু স্টেয়ার করে দেবো। কুকিং অলমোস্ট ডান। আমি বলেছিলাম আমার একটু সেমি গ্রেভি লাগবে, কারণ ভাতের সাথে খাবো। তো এটা আপনারা ড্রাইও নামাতে পারেন। তো খেয়ে রিভিউটা দেবো। হ্যাঁ, ঠিক আছে। আজকে ওর সাথেও মেনুতে ঘি, বেগুন ভাজা। ছুটির দিনটা জাস্ট জমে যাবে। হ্যাঁ, আমাদের হোম স্টাইল চিকেন কারি। ওহো, খাওয়া শুরু করে দিয়েছ? এবার শুরু হলো চিকেনটা নেওয়া। চিকেনটা দিয়ে খাচ্ছ? দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। চিকেনটা সফট হয়েছে? খুব সফট হয়েছে, দারুণ হয়েছে। সবার ট্রাই করা উচিত। একদম, সবাই একবার করে ট্রাই করে খাওয়া উচিত। কত ইজি প্রসেস বানানোটা। চলো।